পাতা খেলা উত্তরবঙ্গের গ্রামীণ জনপদের একটি খেলা। বিশেষ করে বৈশাখ মাসে এই খেলাটি ছিল এক অসাধারণ উৎসব, এক আধ্যাত্মিক বিনোদন। এখন নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই খেলার নামই জানে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এক সময়ের জনপ্রিয় লোকজ এই খেলাটি। এই খেলার মূল কেন্দ্রবিন্দু ছিল ঢুলিয়া। মাঠের মাঝখানে বসে ঢোল বাজাতেন তিনি। সেই ঢোলের শব্দেই যেন শুরু হতো এক অন্যরকম আহ্বান, যেটি ছড়িয়ে পড়ত মাঠ জুড়ে। বিশ্বাস ছিল কবিরাজরা তন্ত্রমন্ত্র জানেন। তারা এসে ঢোলের উপর হাত রাখতেন এবং মন্ত্র পাঠ করতেন। মন্ত্রের শক্তিতে মাঠে ছড়ানো পাতাগুলো ছুটে আসতো ঢুলিয়ার দিকে। এরপর শুরু হতো প্রতিযোগিতা। যার ঘরের দিকে যত বেশি পাতা ছুটে যেত তিনিই হতেন বিজয়ী কবিরাজ। দর্শকরা আনন্দে মেতে উঠতেন, কখনো হেসে, কখনো চিৎকারে, আবার কখনো বিস্ময়ে তাকিয়ে থাকতেন সেই দৃশ্যের দিকে। এখানে আমি পাতা খেলা দেখতে আসছি দাঁড়িয়ে শাখায় সদর গাইবান্ধা। এখানে দর্শক এই ঐতিহ্যবাহী একটা পাতা খেলা হারে গেছিল। 20 বছর পর আমাদের দাঁড়িয়ে এরিয়ায় আবার খেলা শুরু হয়েছে। দর্শক বিন্দু আপনারা খেলার সুন্দর মতো উপভোগ করলো। এইটুকু আমিও প্রতি খেলায় ঘুরি। আমি ঠাকুরেরডিহি থেকে আসছি পাতা খেলা দেখার জন্য। জয় পরাজয় এখানে বড় কথা ছিল না, ছিল গ্রামের মানুষদের একত্রিত হওয়ার আনন্দ, লোক সংস্কৃতির উচ্ছ্বাস আর এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মিলে উপভোগ করতেন এই আয়োজন। আজ প্রযুক্তির এই সময়ের পাতা খেলা হারিয়ে গেছে। নেই সেই ঢুলিয়া, নেই কবিরাজ, নেই সেই জমজমাট মাঠ ভরা উৎসব। অথচ এই খেলার মধ্যেই লুকিয়ে ছিল গ্রামের সামাজিক বন্ধন, আনন্দ আর সংস্কৃতির অনন্য সৌন্দর্য। আমার পাতা খেলার বয়স প্রায় 30 বছর। আমি ছোটবেলা থেকে পাতা খেলায় ঢোল অংশগ্রহণ করে থাকি এবং আমি নিজে ঢোল বাজাই এবং অন্য কোনো জায়গায় আমি খেলতেও যাই। তারপরে মূলত কথা হলো এই খেলাগুলোর মধ্যে এখন মানুষের বিশ্বাস কম আসে গেছে, যার কারণে এই খেলাগুলো কম হয়। এই যাই হোক, মাঝে মাঝে ঐতিহ্যবাহী খেলা পাতা খেলা, এটা এখন পাতা প্রতি শতকরা 95টা পাতারে হাত বন্ধ করা, যার কারণে এই খেলাধুলাগুলো আর বিশ্বাস হয় না। ধন্যবাদ সবাই। ঢাকা থেকে আগামীকাল সকালে আসছি। এখানে পাতা খেলাটা আমার মানে খুব ভালো লাগলো। পাতা খেলা তো দেখে যাচ্ছে অনেক দূর থেকে, কিন্তু এখন পাতা খেলা তো ভালোই লাগতেছে। এখনই সময় এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার। পাতা খেলার মতো লোকজ সংস্কৃতি স্কুল, কলেজে, মেলা বা স্থানীয় উৎসবে নতুন করে আয়োজন করলে নতুন প্রজন্ম জানবে তাদের শিকড়কে, খেলবে, জানবে, গর্ব করবে এই মাটির সংস্কৃতি নিয়ে। বিধি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।